عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু qu أنفسكم وأهلكم نارا وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا এসো হে রাসূল আমার ফিরি আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah allahu akbar subhanallah walhamdulillah la ilaha illallah allahu akbar subhanallah walhamdulillah la ilaha illallah allahu akbar subhanallah walhamdulillah la ilaha
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি চারা রোপণ করে দেন, একটি গাছ রোপণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তো আমরা আসলে আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যাচ্ছি, দিন দিন আল্লাহর স্মরণ করা থেকে আমরা বিমুখ হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। এখানে জিকির করার অর্থ হলো কি করা? স্মরণ করা। কি করা? জিকির করা মানে আমরা আল্লাহ 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 বলবো আর আল্লাহ বলবে যে কবির 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 কবির, এটা নয়। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তার মানে আল্লাহর জিকির করাটাই হলো স্মরণ করা। তো আমরা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা স্মরণ করলাম, মুখে ঘোষণা, অন্তরে বিশ্বাস এবং কাজে পরিণত করে দেখাতেও হবে। সম্মানিত ভাইয়েরা, তো আমরা এই জিকির থেকে বিমুখ হয়ে যাচ্ছি, আল্লাহ স্মরণ থেকে বিমুখ হয়ে যাচ্ছি, যার জন্য এই সমাজে অন্যায় বাড়ছে না কমছে? অন্যায় বেড়ে যাচ্ছে। কারণ কি? জিকির করা মানে এই যে সুবহানাল্লাহ 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 বলতেই হবে এমন না। আপনি কোনো একটা কাজ করতে গিয়েছেন, হঠাৎ করে আল্লাহর ভয় আপনার মধ্যে জাগ্রত হয়েছে। গত 2-3 দিন আগে, না 2-3 সপ্তাহ আগে, 2-3 দিন বলা হয়ে গেল, 2 বা 3 সপ্তাহ আগে আমার সাথে আমাদের আরিফুল আছে, একজন ইউটিউবার, হ্যাঁ এখানে আছে, ও আমার সাথে মনে হয় সফর সঙ্গী ছিল, আমি যদি ভুল না বলি। কুমিল্লা থেকে আসার পথে দাউদকান্দির যে টোল, ওই টোলে আসার পরে আমরা কিছু বাদাম, কিছু চাল ভাজা ক্রয় করলাম। 50 টাকা দিয়েছি, ও 5টা দিয়েছে। আমরা চলে আসছি, উনি ওই বাদাম বিক্রেতা বা চাউল ভাজা বিক্রেতা দৌড় দিয়েছে আমাদের পিছন দিয়ে, দৌড়ে এসে বললো যে স্যার আর কি নেবেন? তো আমি বললাম আর তো কিছু নেবো না, 50 টাকা দিয়েছি, 5টা জিনিস নিয়েছি 10 টাকা করে। বললো যে স্যার আপনি 70 টাকা দিয়েছেন, আরো 20 টাকা আমার কাছে আছে, আপনি কি কিছু নিবেন? এই মাইক এরম করছে কেন? একবার আজান দেয়, একবার গান গায়। ভাইরা আমার, তো এখন মাগরিব থেকে এখনো মাইক ঠিক করতে পারেননি। তো এখন আপনারা জানেন যে আমি মাইক নিয়ে কথা বলতে চাই না, ঠিক করে রাখবেন, আমি আসবো, উঠবো, অজ করবো, আমি ওই আমার সময় নেই অত, বোঝেননি? তো যাই হোক, এই বাদাম বিক্রেতা, চাউল ভাজা বিক্রেতা, সে কি করেছে? দৌড়ে এসেছে। 20 টাকা আমাদের কাছে তেমন কিছু না, এই মানুষটার কাছে 20 টাকা মানে কিন্তু অনেক কিছু, কারণ 10 টাকার করে প্রোডাক্ট বিক্রি করে। তো বিক্রি করে 10 টাকার প্রোডাক্টে 2 টাকা করে লাভ করলে তার কয়টা প্রোডাক্ট বিক্রি করলে 20 টাকা লাভ হয় চিন্তা করেন। সেই মানুষটাও আল্লাহর ভয়ে ভীত যে ভাই 20 টাকা 50 টাকার জায়গায় 70 টাকা, মানে 10 টাকা 20 টাকার নোট দিয়ে ফেলেছে, তো ওখানে 70 টাকা চলে গেছে। এই মানুষটা দৌড়ে এসেছে, আবার স্যার আপনি কি নেবেন? আপনি 20 টাকা বেশি দিয়েছেন। এই যে অনুভূতি, এটাই হলো আল্লাহ ভীতি, এটাই হলো আল্লাহ জিকির, এটাই হলো কি? আল্লাহর জিকির। আপনি আল্লাহর স্মরণ করেছেন যে 20 টাকা উনি দিয়েছেন, উনি চলে যাবেন, এটা ঠিক, কিন্তু এই 20 টাকা উনাকে আর ফেরত দেওয়া হবে না। কিয়ামত পর্যন্ত হয়তো এই লোকটার সাথে আর দেখা না হতে পারে, পরকালের ময়দানে এই 20 টাকার হিসাব দিতে হবে। এই ভয়টা অন্তরের মধ্যে থাকাটাই আল্লাহর জিকির। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তো আমরা পড়বো, এগুলো পড়াতে সওয়াবও আছে, এবং বিশ্বনবী বলেছেন জান্নাতে একটি চারা রোপণ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝি না, ইবাদত বন্দেগীতে আমরা এত গাফেল হয়ে গেছি, দিনে দিনে এত গাফেল। আর আমাদের তো বেদাত 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 বলতে বলতে গাফেল, এত গাফেল করে ফেলেছে। লাইলাতুল ফেব্রুয়ারি আর এবার লাইলাতুল বরাত একদিনে এসেছিল, ঠিক না ভাই? ঠিক। লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে আর লাইলাতুল বরাত একই দিনে এসেছিল। লাইলাতুল বরাত এ নিয়ে অনেকের মাথা ব্যথা আছে, প্রশ্ন করে হুজুর এই দিনের নামাজ কি, নিয়ত কি, এই দিনে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে এই করতে হয় তাই করতে হয়। আপনি লাইলাতুল বরাত বলার দরকার নেই, লাইলাতুল নিসফি শাবান তো বলতে পারেন। হ্যাঁ, শাবানের মধ্যবর্তী সময়টার গুরুত্ব আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিনে রোজা রাখতেন। আল্লাহ রাসূল বলেছেন এই দিনের সাথে আগের দিন অথবা এই দিনের সাথে পরের দিন রোজা দুইটা পালন করো। তো এইটা নিয়ে হাদিস নাই
এইটা নিয়ে মাথা ব্যথা না, এটা করে কেন, এটা নিয়ে মাথা ব্যথা। কিন্তু লাইলাতুল ফেব্রুয়ারি পালন হয়ে গেল, গদখালিতে জ্যাম পড়ে গেল, ফুলের দোকানগুলো সাবার হয়ে গেল, ফুল বাগানগুলো ভরে গেল, কপতি দিয়ে গদখালি রঞ্জিত হয়ে গেল, হলুদ শাড়িতে মুখরিত হলো, লিপস্টিক মাখিয়ে আমাদের তরুণ তরুণীরা তারা তাদের ঠোঁটগুলো প্রদর্শন করালো। এগুলো নিয়ে ফতোয়া দেওয়ার মতো একজন ওলিয়া আলিয়া পাইলাম না, ঠিক না বে ঠিক? এইগুলো নিয়ে ফতোয়া নাই, এইগুলো নিয়ে কোনোদিন মাথা ব্যথা নাই। ওর মাথা ব্যথা লাইলাতুল বরাতে কেন নামাজ পড়ে। আমি কই বেদাত হইলেও পড়বেন, কেন পড়বেন? কারণ যেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি আছে সেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি না করে যারা লাইলাতুল বরাত করে, ইবাদতের দরকার নেই, আমলে সলেহ হিসেবে আল্লাহ কবুল করবেন। সব কিছু তো ইবাদত না, সব কিছুতে ইবাদত করার তো দরকার নেই, কিছু আমলে সলেহ তো করার দরকার আছে। কথা কয় না, আমলে সলেহটা বোঝেন কিনা? বাজারে গিয়েছেন, একজন দোকানদার দুইটা পেঁপে নিয়ে বসে আছে। তো এই দুইটা পেঁপে আপনি আপনার বাড়ি দরকারও না, আপনার স্ত্রী পছন্দও করে না, কিন্তু যেই লোকটা নিয়ে বসে আছে দেখলেন যে এই লোকটা মনে হচ্ছে যে একজন অসহায় মানুষ, হয়তো বাড়িতে একটা পেঁপে গাছে দুইটা পেঁপে ধরেছে, সেই পেঁপে দুইটা পেড়ে এনেছে, তার জরুরত কোনো কিছু আছে, হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধ কিনতে হবে, হতে পারে তার নাতি হয়তো বলেছে দাদা যাচ্ছ বাজারে আমার জন্য মিষ্টি আনবা, তো পকেটে টাকা নাই, গাছ থেকে দুইটা পেঁপে পেড়ে নিয়ে এসে বাজারে বসে আছে। আপনি হৃদয়ের চোখ দিয়ে দেখলেন, কি দিয়ে? হৃদয়ের চোখ দিয়ে দুইটা পেঁপের মধ্যে হয়তো কোনো স্বপ্ন বোনা আছে, এরকম থাকে না ভাই? বাড়ির গাছে কয়টা পেয়ারা হয়েছে, এই পেয়ারাগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই মনিটরটা একটু বাড়ান, মনিটরটা একটু বাড়ান, মনিটরে তো আমি কিছু শুনি না, মনিটরটা একটু বাড়াই দেন। প্রধান মেহমান আমাদের আজকে শ্রদ্ধাভাজন আমার ওস্তাদজি শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, উনি এসে গেছেন। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলো মানে এরকমই হবে, এশার নামাজের পরে বিশেষ বক্তা উঠে যাবে, বরং আরো তাড়াতাড়ি করা দরকার। মাগরিবের পরে বিশেষ বক্তা উঠবে আর এশার পরে প্রধান বক্তা উঠবে, 10টার মধ্যে মাহফিল শেষ। বাড়িতে আরামসে ঘুমাবেন, বর্ষাতে শীতের রাত, এখন তো শীত নাই, শীত চলে গেছে, যাই হোক ফ্যান দিয়েই ঘুমাবেন, এতে শান্তি পায়। বাড়ি বউ নেই, তোকে বউ নেই বলি তো দোয়া করার জন্য আইছি আমরা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো এই আমাদের প্রধান মেহমান আজকের মাহফিলের মধ্যমণি আমার প্রিয় উস্তাদ, বাংলাদেশের জনপ্রিয় জননন্দিত আলেমে দ্বীন প্রিয় শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, উনি এসে গিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। উনি যথাসময়ে স্টেজে চলে আসবেন। সুতরাং আমার প্রিয় ভাইদেরকে বলবো, অত্র এলাকাবাসীকে বলবো, হেলাই ফেলাই অবহেলায় দিন না কাটিয়ে এখানে এসে বসে যাওয়ার জন্য। কারণ আজকের এই দিন আগামী বছর ঘুরে আমাদের জীবনে আসবে, তার কোনো নিশ্চয়তা আছে? বলেন, তার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং যে সময়টুকু এখানে ব্যয় করবেন, ওই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলে, নেক আমলের খাতায় তুলে নেবেন। হতে পারে এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাজাতের ওসিলা করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো যেই কথা বলছিলাম, আপনি অন্তরের চোখ দিয়ে দেখলেন যে এই পেঁপেটা যদি আমি কিনি, তাইলে হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধের টাকা নাই, আসার সময় বলেছে এই পেঁপে দুইটা দেখো তো বিক্রি করে যদি পারো আমার ওষুধ নিয়ে আসো। হয়তো নাতি বলেছে আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসো, হয়তো অন্য কেউ কিছু বলেছে, এরকম কিছু থাকতে পারে। এই হৃদয়ের চোখ দিয়ে দেখে আপনার প্রয়োজন নাই, তারপরে ওই পেঁপে দুইটা কিনলেন। আপনি যে কিনলেন এতে সওয়াব দিয়ে দিবেন কে? তো এইটা কিয়ামত পর্যন্ত হাদিসে খুঁজে পাবেন যে পেঁপে কিনলে সওয়াব আছে? কথা কয় না। হাদিসে আছে না কুরআনে আছে? তো আমলে সলেহ বলে তো কিছু কাজ আছে, কথা কয় না। আমলে সলেহ বলে তো কিছু কাজ আছে। তো লাইলাতুল বরাতে আপনি নির্দিষ্ট করে ওই দিন নামাজ পড়তেই হবে এমন কোনো কথা না। তো নির্দিষ্ট করে যদি ভ্যালেন্টাইন পালন করে তাদের থেকে ভালো অন্তত ওই দিন এসে নামাজ পড়ুক, কথা কয় না। অনেকেই আমার কথার বিরুদ্ধে গেলেও আমার কোনো আপত্তি নাই। কারণ কি? কারণ এই শায়েখগুলো শয়তানের পথে চলাকে তারা খারাপ মনে করে না। আমি আজ পর্যন্ত দেখি নাই ক্যারাম বোর্ডের আড্ডায়, তাসের আড্ডায়, সিনেমার আড্ডায়, চায়ের আড্ডায় বসে রয়েছে তাদেরকে নামাজের জন্য ডেকেছেন, এটা দেখি নাই। তবে এটা দেখেছি নামাজে যখন গিয়েছে তাদের হাত কপালে বাইতে হবে না পিছনে বাইতে হবে না বুকি না নাবিতি, এইগুলো নিয়ে তর্ক করা শায়েখ আছে, ঠিক না বেঠে? আপনি নামাজ পড়ে না সেটা নিয়ে মাথা ব্যথা নেই, হাত কপালে বাঁধলো না পিছনে, ও পিছনে বাইতে নামাজ পড়ুক, তাও পড়ুক,
যদি সে পিছনে বেঁধে পড়ে তাহলে একদিন সে সামনে বাঁধবে। আমি বলি যে যার কোনো কাজ নেই সে গাঞ্জার চাষ করুক। কিসের চাষ? তাও তো সে একটা কাজের মধ্যে নিজেকে রাখলো যে গাঞ্জার চাষ করবে, ওর দিয়ে আমি একদিন ফুল চাষ করাতে পারবো। কথা কয় না? তাও তো একটা চাষ, সে তো একটা চাষ করে, একটা কাজ করে, তারে দিয়ে কি করা যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা কাটতে গেল কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই ওমর যদি এত সাহসী না হইতো তাইলে পরবর্তীতে অর্ধ পৃথিবীর শাসক হইতে পারতেন না। সুতরাং রাসূলের বিরুদ্ধেও যদি দল করে আপত্তি নেই, সে দল করুক, তারে একদিন কনভার্ট করে আমরা আমাদের দলে নিয়ে আসবো। কিন্তু যে দল করে না, খালি বলে আমি নিরপেক্ষ, ও দিয়ে কি করবেন আপনি? কথা কয় না। আমার কথা খারাপ লাগলেও কিছু করার নেই। হয়তো বলবেন হুজুর গাঞ্জা চাষ করতে বলে এই ইউটিউবাররা বা থ্যাম্বল লাগাই দেবে। কবির বিন সামাদ সবাইকে উদ্বুদ্ধ করলেন গাঞ্জা চাষ করার জন্য। যে কাজ করে না মোটে, তার থেকে ভালো যে কাজ করে। কথা কয় না। কারণ যে কাজ করে তাকে দিয়ে ভালো কাজ, খারাপ কাজ করলে তাকে দিয়ে ভালো কাজ করানো যাবে, কিন্তু যে মোট কাজ করে না। আমার ভাই যদি সিনেমা হল তৈরি করে, তাহলে ওই সিনেমা হল, ভাই টাকা আছে, ঢাকায় থাকে, অনেক মাল কামায়। তো এখন উনি যদি একটা সিনেমা হল বানাই কেনে, বানাতে দেন, পরে উনার কায়দা করে ওয়াজ করে একদিন বলবো যে এনে সিনেমা হলে ওই শাবনূর পূর্ণিমা এগুলো না দেখায় ওখানে আপনি আজহারির ওয়াজ মারি দেন, দুনিয়ারও কাজ হবে, আখিরাতেরও কাজ হবে। সিনেমা হল বানানো আছে, খালি একটা প্রজেক্টরের মধ্যে একটা মেমোরি ঢুকাই দিয়ে আজহারির ওয়াজ ঢুকাই দেওয়া হলো। বোঝেননি? সিনেমা হল বানাচ্ছে, আপনি যাই তো ভাঙা শুরু করে দিলেন। দরকার বানাতে দেন, আগে বানাই ঠিক করবেন। আমার চিন্তা, এই চিন্তার সাথে সবাই একমত হইতে হবে এমন কোনো কথা না। বোঝেননি? আমার চিন্তার সাথে আপনারা একমত হবেন। কোনো নাটক আমি কেন করি, আমি কেন এই হালো করি, আমি কেন অভিনয় করি? অভিনয় কেন করি? কারণ তো ছেলে মিলে পরিমণি, শাবনূর, পূর্ণিমা, চঞ্চল চৌধুরী, মুশারফ করিম সব দেখে, তো ওকে একটু ঠেকাইনোর জন্য আমি করি। বোঝেননি? এইগুলো যদি দেখা বন্ধ করে দেয় তা আমারটাও বন্ধ করে দেবে। কিন্তু ওর থামাতে পারছি না, তো ও আমারটা না পারলে ও তো শাবনূরের পিছনে পড়ে থাকছে। কথা কয় না? তো আমি যে 5টা মিনিট অন্তত ওর এই হালো বইলে থামাই রাখলাম, আমি মনে করি এটা আমার সফলতা। ঠিক না ভাই? ঠিক। অন্তত 5টা মিনিট হইলেও তো তার ব্রেক রাখলাম, খারাপ কাজ থেকে বিরত রাখলাম। আজকের এই মাহফিল, অনেকেই বলে মাহফিল দিয়ে লাভটা কি? লাভ হলো এই লোকগুলো, এখন আপনারা বলেন যদি এই মাহফিলে না বসে থাকতেন, হয় চায়ের দোকানে থাকতেন, নাই বিড়ি টানতেন, নাই গাঞ্জা মারতেন। এরকম না অনেকেই আছে না এখানে? কারা কারা হাত উঁচু করেন? আছে পাগল, এত ভালো মানুষ দুই একটা আছে। তো যাই হোক, তো আল্লাহ সেই কাজ থেকে অন্তত কিছু সময় হইলেও আল্লাহর কাছে রেখে দেস না। আমরা হুজুররা টাকা নিয়ে আইছি, আমাকে জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমাদের পরকালে হয়তো বাটাম টানতে পারে, এটা ঠিক, কিন্তু আপনারা যে মুক্তি পাবেন, নিরাপত্তা আছে, এটা গ্যারান্টি। বুঝেননি? এটা কিন্তু গ্যারান্টি। ইমাম সাহেবের নামাজ পড়াতে গিয়ে হঠাৎ করে পেতে দিয়েছে, আস্তে করে ব্রেক মেরি ছেড়েছে, কেউ বুঝতে পারিনি, উনিও কাউকে কিছু বলিনি, নামাজ পড়ে এসলো। পিছনের মুসাল্লিদের নামাজ হবে না? হবে না? ইমাম সাহেব সবাই দায় ঘাড়ের পান নিয়ে নামাজ পড়া দিল, মুসাল্লিদের কিন্তু কোনো অসুবিধা, কারণ ও আস্তে করে ব্রেক করে ছাড়ার কারণে কেউ টের পায়নি। তো আর আমার তো বিশ্বাস যে এরকম হয় না তা না। কথা কয় না? আমি কোনোদিন কোন ইমামের দেখলাম না যে যেই উজু করে আসছি, মানে ও মান সম্মান হয়তো উজু করে না, আমার ধারণা আর কি। যদি আমার ধারণা ভুল হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু এটা হবে না এটা আমি মনে করি না। আর আল্লাহর ভয়টা এমন হইতে হবে যে ইমাম সাহেব পেতে দিয়েছে, ওখান থেকে চলে আসতে হবে। ও চলে আসবে, কারণ কি? কারণ আল্লাহর ভয়। এতগুলো লোকের দায় কাঁধে কেন নেবে? ঠিক না? তো যাই হোক, যদি নাও আসে, মুসাল্লিদের নামাজ হবে না? হবে না? কবির বিন সামাদের আব্দুল্লাহ সাইফুল্লাহর উপরে যে বাটাম যা খাই খাক, আপনাদের কোনো অসুবিধা নেই। খুশি তো আপনারা? তাইলে আমরা আলোচনায় কি যাব? আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলিস কারে, কেউ
আপন বলিস কারে, কেউ তো আপন হই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না। চোখ বুঝিয়া ভাবর মন কে তোর আপনজন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপনজন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল